হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বেঙ্গলি রেসিপি হাব। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে মেথির কুরকুরে পকোড়ে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি মেথির কুরকুরে পকোড়ে। তো তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম প্রথমেই মেথির শাকটা ধুয়ে কেটে নিয়েছি। তার সাথেই দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি, এখানে বেশ খানিকটা আমি ধনেপাতা কুচি দিলাম। আর তার সাথেই দিয়ে দিলাম এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে, পেঁয়াজগুলো এইভাবে কেটে নিতে হবে। আর দিলাম 1 চামচ আদা, 1 চামচ রসুন গ্রেট করে, আর কাঁচা লঙ্কা, ঝালটা যে যা অনুযায়ী দেবে। তার সাথেই দিয়ে দিলাম এখানে 4 চামচ মতো বেসন, 4 চামচ মতো বেসন দিয়ে দিলাম এখানে। আর তার সাথে দিয়ে দিব 3 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু পকোড়াটা খুব মুচমুচে হবে খেতে, তার জন্যই দেওয়া। তো বেসন আর চালের গুঁড়ো কিন্তু একসাথে বেশি এখানে দিয়ে দেবে না। এরপর আমি দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিব এখানে 1 চামচ আজওয়াইন, 1 চামচ গোটা জিরে। এবার আমি এখানে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে হাতের সাহায্যে কিন্তু খুব চটকে চটকে ভালো করে কিন্তু এটা মাখিয়ে নেব। তো এখানে কিন্তু এক্সট্রা জলের প্রয়োজন পড়ে না, তো খুব ভালো করে কিন্তু এটাকে আমি মেখে নিচ্ছি। তো এইভাবে কিন্তু হাতে চাপ দিয়ে দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, যেহেতু শাক থেকে জল বেরোবে আর পেঁয়াজ থেকেও জলটা বেরোবে, তাই এক্সট্রা কোনো জলের প্রয়োজন আমার পড়েনি। আর এখানে এক্সট্রা আমার বেসনও লাগেনি। তো দেখতে পাচ্ছ খুব ভালো করে এটা কিন্তু মাখা হয়ে গেছে। আর এই দিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে সব পকোড়াগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। তো এখানে কিন্তু হিট কিন্তু মিডিয়াম লোয়ে রেখে ফ্রাই করতে হবে, হাই হিটে কিন্তু ফ্রাই করলে চলবে না। হাই হিটে ফ্রাই করলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর মুচমুচেও হবে না। তো এইগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর দেখতে পাচ্ছ কালারটা খুব ভালো এসেছে। তো এটাকে কিন্তু মিডিয়ামে রেখে ফ্রাই করতে হবে, ফুল হাই হিটে কিন্তু ফ্রাই করলে এটা কিন্তু মুচমুচে হবে না। তো আমার এইগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে পকোড়াগুলো। তো এবার আমি এইগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো পকোড়াগুলো কিন্তু আমার তুলে নিয়েছি। এবার আমি সেকেন্ড ব্যাচও কিন্তু দিয়ে দিলাম। তো এইগুলোকে সেমভাবে প্রসেসেই কিন্তু এইগুলোকেও ফ্রাই করে নেব। তো ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকন হিট করে দেবে, যাতে আমার ভিডিও আপডেটের সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।